আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মার্চ ফর গাজা। হ্যাঁ, বাংলাদেশের আলেমদের উদ্যোগে মুসলিম জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ এটাতে অংশগ্রহণ করেছেন এবং সেই মার্চটা মোটামুটি সফল। পুরা বিশ্বের দরবারে এটা অনেকটাই অলরেডি ডিসপ্লেড ভেরি ওয়েল অ্যান্ড অর্গানাইজডলি। সো বিষয়টা হচ্ছে বন্ধুরা, এটা অবশ্যই গাজার মুসলিম উম্মাহ বা মুসলিম ব্রাদার হিসাবে এটা আমাদের মুসলমানদের দায়িত্ব এবং এটা বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান হয়েছে দেখে খুবই ভালো লাগছে। পাশাপাশি বন্ধুরা, আরও কিছু জিনিস আমাদের বোঝা দরকার। সেটা হচ্ছে যে কেন জানি আমাদের মনে হয় যে আমাদের যেমন বিএনপির সাথে আওয়ামী লীগের মতের কিছু অমিল আছে, কিছু মিল আছে। বিএনপির সাথে জামাতের মতের অমিল আছে, আবার মিলও আছে। আবার ইদানিং দেখতেছি বিএনপি জামাতের সাথে এক এক সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপের সাথে মতের অমিল আছে। আপনারা এখন দেখেন, এই প্রত্যেকটা অমিল দেখেন, যারা একসময় বন্ধু ছিল, ঐক্য ছিল, শেখ হাসিনার গভর্নমেন্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার একটা বৃহৎ অংশ এবং জামাত বিএনপি একাট্ট হয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ নিছে, দেশে বিদেশে, বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক। কিন্তু দেখেন, প্রেক্ষাপটটা পরিবর্তন হতে না হতে আমরা আমাদের এই যে ডিফারেন্স, এই যে মতের অমিল, এটাকে কেন জানি একটা শত্রুতায় পরিণত করে ফেলেছি। এই জিনিসটা বোধহয় পৃথিবীতে আমাদের মধ্যেই একমাত্র অত্যন্ত প্রকট আকার ধারণ করে আছে আমাদের মনে প্রাণে। আমরা খুব দ্রুত একে অন্যকে শত্রু ভাবা শুরু করি, খুব দ্রুত। আবার বন্ধু ভাবতেও সময় লাগে না। কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড পলিসি না। আপনি একজনের প্রতি আপনার মতের অমিল হইতে পারে, আপনার তার কিছু জিনিস আপনার ভালো লাগতে পারে, আবার কিছু জিনিস ভালো নাও লাগতে পারে। তাই বলে তাকে আপনি শত্রু মনে করাটা কতটা যুক্তিযুক্ত? খুবই অযৌক্তিক আমি মনে করি। কারণ তার সাথে আপনার যে অমিলটা আছে সেটা কালকে নাও থাকতে পারে, অথবা তার সাথে যে অমিল আছে কিন্তু মিলও আছে অনেক, সেই মিলগুলি নিয়ে একসাথে কেন চলতে চান না বা চলতে পারেন না? তার চেয়ে বড় কথা হচ্ছে এই অমিলের জন্য কেন আপনি তাকে শত্রু ভাবা শুরু করবেন? আপনারা দেখেন, এখন বিএনপি এবং সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ একে অপরের শত্রু, গালাগালি করে যাচ্ছে রীতিমতো এবং বিশ্রীভাবে। যেমন মির্জা আব্বাস বলতেছেন কোনো অংশে কম না, মির্জা ফখরুল সাহেব কোনো অংশে কম না, আবার সোশ্যাল মিডিয়ার যারা আছেন তারাও কম যাচ্ছেন না। কিন্তু এতে করে আপনারা কতটুকু সামনে আগাবেন? সাধারণ মানুষ যারা আছে তারা কোন দিকে যাবে? কাকে বিশ্বাস করবে? কাকে বিলিভ করবে? কিভাবে করবে? এমন তো হইতে পারে যেমন পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, এরা হচ্ছে এখনকার মনে হচ্ছে যে বিএনপির একটি অপোজিট অবস্থানে দাঁড়িয়ে আছে, বিএনপি মনে করতেছে। কিন্তু আপনি বলেন, এদেরকে তো লক্ষ লক্ষ মানুষ শুনে, এদের তো সব কথা খারাপ না। 10% হয়তো আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু তাই বলে এরা শত্রু হয়ে যাচ্ছে কেন? আবার এট দ্য সেম টাইম এই যে যারা আছে, যাদের নাম বললাম, পিনাকি ভট্টাচার্য বলেন, কনক সারওয়ার বলেন, ইলিয়াস হোসেন বলেন, ফাহাম আব্দুল্লাহ বলেন, তারপরে মিল্টন মিল্টন সাহেব যিনি গালি দিয়েছেন মির্জা আব্বাসকে, মির্জা আব্বাস যে কমপ্লেন করছেন, ইনারাই বা আপনারাই বা বিএনপির মতো একটি রাজনৈতিক দল যে কিনা আজকে 30-35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এরকম একটা দলের কিছু দুষ্ত্রুটির কারণে আপনি তো পুরো একটা দলের নেতৃবৃন্দকে দোষারোপ করতে পারেন না সবাইকে। সেখানে কয়জন মির্জা আব্বাস আছে যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত হয়তোবা কলুষিত আপনারা মনে করতেছেন, বা আমিও মনে করি। কারণ মির্জা আব্বাস যখন ঢাকার মেয়র ছিলেন, তার পরবর্তী কিছু সময়ে আমরা যখন স্টুডেন্ট তখন দেখছি আমরা মির্জা আব্বাসের কীর্তিকলাপ, সন্ডামি, গুন্ডামি, গ্যাং বিজনেস, ঠিক না? এগুলি আমরা যারা ঢাকাতে পড়াশোনা করছি, ঢাকাতে থাকছি আমাদের ভেরি ইয়াং এজে, যারা আমরা কৈশোরটা আমাদের, যাদের খুবই কিশোর বয়সটা যেটা খুবই পরিপূর্ণ,
বাংলাদেশের একটি ক্যাপিটাল সিটিতে থেকে বড় হয়েছি, পড়াশোনা করছি। তো আমরা তো জানি অনেকের ইতিহাস, অনেক রকম দেখছিও কম বেশ। তো যাই হোক, এনিওয়ে, এখন তো এরা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে বা সিনিয়র নেতৃবৃন্দ হয়েছে। এদের মধ্যে অনেক পরিবর্তন নিশ্চয়ই আসছে, আসার কথা। যদি না আসে যায় তাহলে সেটা পাবলিকই বিচার করবে। কিন্তু আমার মেইন বিষয়টাই হচ্ছে, আমি বুঝাতে চাচ্ছি এইটা, যে আমরা কেন মতের অমিল হইলেই একে অপরের শত্রু হইতে হবে, একে অপরকে শত্রু ভাবতে হবে। আমাদের এই যে প্র্যাকটিস, এটার থেকে বের হয়ে আসতে হবে। না হলে আমরা এইভাবেই কাদা ছুড়াছুড়ি করতে থাকবো। আর এর সুযোগে আমাদের যারা দুশ্মন আছে, দুষ্ট লোক আছে বহির্বিশ্বের কিংবা পার্শ্ববর্তী দেশের, ভারতে, তারা তো এই সুযোগটাই চাচ্ছে। এটা কি আমাদের খেয়াল করা উচিত না? খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।